তারেক রহমান সাহেবের একটা বক্তব্য জামাতের মাথা খারাপ করে দিয়েছে। এখন এটি নিয়ে জামাত নানা ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো না। যেটি তারেক রহমান সাহেব বলার চেষ্টা করছে যে আপনারা তো জানেন যে এই পৃথিবীতে মানুষের মধ্যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে, উনি এভাবে বলেননি, আমি জাস্ট উনি যেটা বলতে চাচ্ছেন আমি সেই কথাগুলো বলছি, যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে, কুফুরি কালাম করে, তাবিজ কাবাজ করে, মানুষের বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলে, তাদের প্রতি আল্লাহ ভীষণ রকম বিরক্ত হন, রাগ হন। এগুলো এক। ২ নম্বর হলো যে এই জমিনে যখন মুনাফিকের সংখ্যা বেড়ে যায়, মন্দ লোকের সংখ্যা বেড়ে যায়, এবং তারা যখন রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকে, তখন আল্লাহর গজব নাজিল হয় সেই রাষ্ট্রের প্রতি। উদাহরণ হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে আমাদের বাংলাদেশে পরপর কয়েকটি ভূমিকম্প হলো, এত ভূমিকম্পের কারণটা কি? আল্লাহ তো রাগ হয়ে গেছেন, রাগ হয়ে তিনি এই ভূমিকম্প দিয়েছেন। কাদের কারণে রাগ হয়েছেন? জামাতের কারণে। তো জামাত এই যে এই বক্তব্য শোনার পরে জামাত খুব আশ্চর্য হয়ে গেছে, এই কথা তারেক রহমান সাহেবের মাথায় আসলো কি করে? তো এই কথাতে কেউ বলেনি যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে জামাতের কারণে, আহার জামাতের কোন কোন আচরণে আল্লাহ বিক্ষুব্ধ হয়ে গেছেন, এটাও ইঙ্গিত করার চেষ্টা করছে। এর ফলে জামাতের যে হেডকোয়ার্টার, তাদের গবেষণা সেল, তাদের সমস্ত কর্মকাণ্ড, তাদের যারা লোকজন, তারা দলবদ্ধভাবে যেখানে বসবাস করে সেটা হলো ঢাকার মগবাজার। মগবাজারের ওয়্যারলেস গেটের এই পাশে গোলাম আজম সাহেবের বাড়ি, মানে ওই যে রমনা থানার ওই জায়গাটিতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের পাশ দিয়ে ওয়্যারলেস গেট যাওয়ার পথে যে একটা গলি আছে, সেই কাজীর গলি, সেখানে গোলাম আজম সাহেবের বাড়ি। তো এর আশেপাশে সব জামাতের লোকজন বসবাস করে। তারপর উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে আপনি যদি যান, গিয়ে আপনি সেই মগবাজারের পার হয়ে, রেলগেট পার হয়ে, যেটাকে মগবাজার রেলগেট বলা হয়, পার হয়ে যদি যান, হাতের ডান দিকে পড়বে আলফালা বিল্ডিং, যেখান থেকে সংগ্রাম বের হয়, আর বাম দিকে পড়বে জামাতের কেন্দ্রীয় অফিস। ফলে কি হলো, পুরো মগবাজার বলতে যেটা বোঝানো হয় এটা হলো জামাতের রাজত্ব, এবং ওখানে সব লোক মানে জামাতের। এই যে ইভেন আমাদের যে পুরোনা পল্টন এলাকা আছে, পুরোনা পল্টন, নয়া পল্টন, তারপরে তোপখানা রোড, সেগুন বাগিচা, এই সমস্ত এলাকাতে কিন্তু জামাতের মানে হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ বসবাস করে। আবার পুরোনো ঢাকার যে বকশীবাজার, আলিয়া মাদ্রাসার যে এলাকাগুলো রয়েছে, তারপরে বংশাল, এরপরে তাঁতিবাজার, এরপর সেই যে লালবাগ, আজিমপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু জামাতের একেবারে ঘাঁটি রীতিমতো, তারা সেখানে দল বেঁধে বসবাস করে। এবং ইদানিং শুনলাম যে তারা পরিবার